নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার, যাতে করে এই পরিবেশকে কোনোভাবে বাধাগ্রস্ত করে কিংবা সেটাকে কাজ মানে সেটাকে ব্যবহার করে কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে। তো সেই দিক থেকে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ এখন একটা বড় চ্যালেঞ্জ। সেটা নির্বাচন কমিশন সহ সরকার দেখবেন, রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে এবং আমরা বারবার বলেছি সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো সম্মিলনে একটা নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি করা দরকার, যাতে করে কোথাও কোনো অভিযোগ উত্থাপিত হলে সেগুলো সমাধান করা যায়। আর আমাদের দলের দিক থেকে গণসংহতি আন্দোলন জিএসএ আমরা আমাদের প্রার্থী তালিকা প্রাথমিকভাবে ঘোষণা করেছি, আরো প্রার্থী তালিকা হয়তো আসবে। আমাদের একটা জোট আছে গণতন্ত্র মঞ্চ। আমাদের দলের দিক থেকে গণসংহতি আন্দোলন জিএসএ তাদের প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা আমাদের প্রার্থী তালিকা তৈরি করেছি। আপনারা জানেন যে গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ আর ৩৯টি দল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ ধারায় আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী নির্বাচন এবং আমাদের যে জাতীয় পুনর্গঠনের কর্তব্য আছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কর্তব্য আছে, সেই কর্তব্য পালনে আমরা কিভাবে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে পারি সেই ক্ষেত্রে আমাদের আলোচনা চলমান আছে। অর্থাৎ নির্বাচন এবং জাতীয় পুনর্গঠনে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কি ভূমিকা আমরা রাখতে পারি, সেটা বিএনপি সহ যুগপৎ আন্দোলনের, গণতন্ত্র মঞ্চ সহ, গণসংহতি আন্দোলন সহ ৩৯টি দলের আলাপ আলোচনা আছে। সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে নির্বাচনী সমঝোতা এবং আগামী দিনে জাতীয় পুনর্গঠনের যে কর্তব্য সেটা আমরা কোথায় পৌঁছাতে পারবো সেই আলোচনা আমরা নিশ্চয়ই করছি এবং আগামী দিনে আরো করব।